দর্শক আপনারা দেখছেন শাহবাগ কিন্তু ব্লকেট করে রাখা হয়েছে। জুলাই যোদ্ধাদের ব্যানারে কিন্তু শাহবাগ ব্লকেট করা হয়েছে 4 দফা দাবিতে। দর্শক এই 10টা নাগাদ শাহবাগ ব্লকেট করা হয়, কিন্তু এরপর থেকেই মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষজন আমরা দেখছি তারা কিন্তু পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন এবং ঢাকা শহরে তীব্র যানজটের দেখা দিয়েছে এবং পায়ে হেঁটেই কিন্তু পথচারীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তারা কিন্তু বলছেন ব্যাপক ভোগান্তি হচ্ছে তাদের। দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে কোথা থেকে এসেছেন। দর্শক কোথা থেকে আসছেন? আমরা ওই ভিজি ডাক্তার কাছে আসছি। পায়ে হেঁটে আসছেন? না হয় এখানে পায়ে হেঁটে আসছি। রাস্তায় তো গাড়ি নাই? না 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 গাড়ি নাই। আপনারা ডাক্তারের কাছে আসছিলেন? জি জি ওই তো কাগজপত্র সব আছে দেখা। ডাক্তার কাছে আইছি, ধরেন বার করি, মানে বার করলে দেখানো লাগবে না নাকি? হ্যাঁ গাড়ি না থাকা থেকে দুর্ভোগে পড়ছেন, তাই তো? গাড়ি কেমনে যাইতাম? দর্শক শুনছিলেন পথচারীরা কিন্তু বলছেন এই গাড়ি ঘোড়া রাস্তায় নাই, যার ফলে কিন্তু তারা ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন এবং দুর্ভোগে পড়েছেন বলা যায়। দর্শক রাস্তা কিন্তু দুই দিক থেকে ব্লকেড। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই কোথা থেকে আসছেন? জি ভাই, আমি কুড়িগ্রাম থেকে যাচ্ছি। কুড়িগ্রাম থেকে কোথা হেঁটে আসছেন? কত দূর? প্রায় 2 কিলো। 2 কিলো? জি। এই ব্লকেটের কারণে যে দুর্ভোগ হচ্ছে, গাড়ি নাই, তাই তো? অবশ্যই। দর্শক আপনারা দেখলেন একজন পথচারী আমরা কিন্তু 2 কিলোমিটার হেঁটে আসতে দেখলাম। কোথা থেকে আসছেন? গাড়ি ছিল রাস্তায়? না, এই অবস্থা করে রাখলে রাস্তায় গাড়ি থাকে? দর্শক কোথা থেকে হেঁটে আসছেন? একটু সত্যটা দেখান। হ্যাঁ, কোথা থেকে একটু আসছেন? সত্যটা দেখান। ওই রাস্তার মাথা থেকে এই পর্যন্ত হাইটে আসছি, কোনো গাড়ি নেই। দর্শক আপনারা সত্যটা দেখান, সত্যটা দেখান। দর্শক আপনারা কিন্তু দেখছেন তারা কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে হেঁটে আসছেন এবং তারা বলছেন গাড়ি রাস্তায় নাই এবং হচ্ছে ব্যাপক দুর্ভোগ তারা পোহাচ্ছেন। আপনারা দেখছেন দর্শক। আঙ্কেল কোথা থেকে আসলেন? মেডিকেল থেকে আসছি। আচ্ছা আচ্ছা, এই গাড়ি নেই যে হেঁটে আসছেন নাকি? হ্যাঁ, হেঁটে হেঁটে যাইতেছি স্ত্রী লই। অসুস্থ? হ্যাঁ, অসুস্থ অসুস্থ। সকালে আসছি, সকাল 7টা আসছি। আসার সময় গাড়ি পেয়েছিলেন? আসার সময় গাড়ি পেয়েছি, এখন গাড়ি পেতেছি না। দর্শক আপনারা দেখছিলেন কিন্তু যারা পথচারী আছেন তারা অধিকাংশ কিন্তু আসলে এই মেডিকেলের ট্রিটমেন্টের জন্য তারা এসেছেন এবং তারা এই আসার পরে কিন্তু ডাক্তার সঙ্গে তাদের প্রয়োজনীয় কাজ মিটিয়ে তারা কিন্তু আসলে গন্তব্যে পৌঁছানোর জন্য তারা হেঁটেই রওনা দিচ্ছেন। অনেকেই কিন্তু দুর্ভোগে পড়েছেন, কারণ তারা অনেকে অসুস্থ রোগী আছেন এখানে। দর্শক আমরা কিছুক্ষণ আগে দর্শক দেখছিলাম আন্দোলনের মঞ্চ থেকে আসলে ঘোষণা দেওয়া হচ্ছিল সরকার যদি তাদের দাবি মেনে নেয় তাহলে কিন্তু এই দুর্ভোগে তারা আসলে কাউকে ফেলতে চান না। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? জি, কোথা থেকে এসেছেন? আমি আসছি জয়কালী মন্দির থেকে। আচ্ছা, গাড়ি পেয়েছেন রাস্তায়? না, গাড়ি পাইনি, আমি রিক্সা চলে আসছি। আচ্ছা, রিক্সা আসতেছে? রিক্সা আসতেছে। দর্শক আমরা আরেকজনের সঙ্গে কথা বলছিলাম, তিনিও কিন্তু দূর থেকে এসেছেন। তারা কিন্তু গাড়ি পান, যে যাত্রীবাহী গাড়ি সেটি কিন্তু তারা পাননি, এই জন্য তারা হেঁটেই কিন্তু গন্তব্যে রওনা দিয়েছেন এবং রিক্সা কিন্তু ভাড়াও কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনারা? সাভার থেকে। কোথা থেকে? সাভার থেকে সায়েন্স ল্যাবরেটরি হয়ে আসলাম। গাড়ি রাস্তায় গাড়ি নাই? গাড়ি আছে, জ্যাম। ওই ঘুরে দেশ দিক দিয়ে। তো ভোগান্তি কেমন? হ্যাঁ, পুরো চরম ভোগান্তি। ভোগান্তি শিকারী আমরা, পুরা ভোগান্তির ভিতরে আছি। আমরা ভোগান্তি। একে তো বৃষ্টি, কোনো রিক্সা আসবে না, আর এইরকম বাসের কোনো হঠাৎ করে একটা আন্দোলন, এই অবস্থা, সরকারের কি পদক্ষেপ কি আছে, কি করবে বলেও লাভ নেই, কোনো লাভ নেই। এই ভোগান্তির ভিতরে চলতে হবে আমাদের এই অবস্থা। আল্লাহ যে কদিন আল্লাহ আমাদের এই হায়াত রাখছে, এই করতে এই অবস্থা সংগ্রাম করে চলতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। দর্শক হ্যাঁ দেখছিলেন কিন্তু অনেকেই আসলে বেশ দুর্ভোগের কারণে তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং দীর্ঘ রাস্তা তাদের পাড়ি দিতে হচ্ছে পায়ে হেঁটে। দর্শক
দর্শক আপনারা দেখছিলেন আমরা আছি দেশ রূপান্তর লাইভে, আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভে। আমরা আসলে পথচারীদের যে দুর্ভোগ সেটা কিন্তু তারা বারবার বলছেন গাড়ি ঘোড়া না চলার কারণে। আমরা দর্শক আরেকজনের সঙ্গে কথা বলবো। যে আপনি কি মেডিকেল এসেছিলেন? না কোথা থেকে আসলেন? যামু বাইতে যামু। আচ্ছা, গাড়ি পাচ্ছেন না? না, কত দূর হাঁটলেন? এই যে শাহবাগ থেকে হেনে। দর্শক আপনারা দেখলেন তারা কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। এই ছিল দর্শক শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।